হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি রিয়া। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে রথের দিনের মেলার ভিডিও শেয়ার করব। তো আমাদের এখানে বিআরএসে অনেক বড় করে মেলা হয়, তোমরা দেখতেই পাচ্ছ। এই মেলাতে সব কিছুই রয়েছে, মানে প্রচুর বড় মেলা হয়। অনেক দূর দূর থেকে মানুষ এটাকে দেখতে আসে। তো যাই হোক, সেই রথের মেলাতেই আজকে আমি প্রথম দিন ঘুরতে গেছিলাম, মানে প্রথম রথের দিনই একদম বৃষ্টি টিষ্টি ছিল না। তো সেই কারণে প্রথম দিন, আর রোববার ছুটির দিন ছিল বলে চলে গেছিলাম। তো দেখো, প্রথমে আমি রেডি হয়ে নিয়ে বাড়ির থেকে বেরিয়ে গেলাম। কিছুই সেরকম সাজিনি, শুধু মানে অনেক রাত্রের দিকে গেছিলাম, প্রায় 9টার সময় বাড়ির থেকে বেরিয়েছি, যেতে যেতে 9টা 10-15 হয়ে গেছিলো। তো সেই কারণে না, এমনি আর সেরকম কিছু সাজিনি। আর আমরা একটু প্রতিবার রাত করেই যাই, কারণ মেলাতে প্রচণ্ড ভিড় হয়। আজকে যে প্রথম দিন মেলা, সেটা কেউ মানে সবাই দেখলে অবাক হয়ে যাবে, এত পরিমাণে ভিড়। যেহেতু রোববার পড়ে গেছে আর সবার ছুটির দিন, তার মধ্যে বৃষ্টিও নেই, গরমটাও এখন আগের তুলনায় অনেকই কম, সেই কারণে এত ভিড় ছিল। তো প্রথমে দেখো, বাড়ি থেকে বেরিয়ে আমরা আগে চলে গেছিলাম এটিএমে কিছু কাজ ছিল, তো সেখানের কাজকর্ম সেরে নিয়ে আবার বেরিয়ে গেলাম মেলায় যাওয়ার উদ্দেশ্যে। তোমরা কে কে মানে এই রথের মেলায় যাও সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর কে কে দোলনা চাপতে ভালোবাসো? আমি ভালোবাসলেও প্রচণ্ড ভয় পাই, তবে নাগরদোলনা একদমই চড়তে পারি না, সেটা আমি প্রচণ্ডই ভয় পাই। আর ব্রেক ডান্সটা অল্প অল্প চড়তে পারি, অনেক বছর আগে 2বার চড়েছিলাম, তবে আমার সেরকম একটা ভালো লাগে না, দেখতেই ভালো লাগে। আর আরেকটা যেটা মেলা মানে দোলনা ছিল, সেটা আমি তোমাদেরকে গিয়ে দেখাবো আস্তে আস্তে। সেটাই তো আমি মানে কোনোভাবেই কোনো দিনও উঠবো না, সে আমাকে যতই জোর করা হোক। ওটা তো দেখলেই আমার ভয় লাগে, মানুষে চড়ে কী করে আমি জানি না, তো তাদের অনেক হয়তো সাহস। তো যাই হোক, দেখো মেলার রাস্তার অনেকটা আগে থেকেই কতটা ভিড় হয়। তো আমরা মেলার সামনে চলে এসেছি। তো এই দেখো রথ, এখানে রথটা দাঁড় করানো থাকে। তো তারপরে আস্তে আস্তে মেলার দিকে ঢুকে গেলাম। চারিদিকে দেখো প্রচুর দোকানপাট রয়েছে। আর ওই যেগুলোকে আমরা ছোটোবেলায় বুড়ির চুল বলতাম, এগুলো কিন্তু বেশ ভালোই লাগে দেখতে, তো খেতেও ভালো লাগে কিন্তু। আর এখানে দেখি একটা দাদু এইভাবে একটা মেশিন দিয়ে বেলুন ফোলাচ্ছে, তো সেইটা আর কি আমি একটু দেখিয়ে দিলাম তোমাদের সাথে। তারপরে চারিদিকে দেখো জিলিপি, বাদাম, আইসক্রিম, পাপড়ি চাট, সমস্ত কিছুর দোকান। তারপরে সাজার জিনিস তো আছেই, প্রচুর প্রচুর সাজার জিনিস। এখানে দেখো প্রথমে একটা বাচ্চাদের দোলনা ছিল, তারপর ওখানে ছিল ড্রাগন যেটা বলে না, চড়ে, হ্যাঁ ওই দোলনাটাতে আমি একবার ছোটোবেলায় উঠেছিলাম। তো সেখানে আমার তো প্রচণ্ড ভয় করছে, বাড়ির কারোর সাথে উঠিনি, একা আর কি উঠেছিলাম পুজোর সময় ঠাকুর দেখতে গিয়ে। এই যে দেখো চলে এসেছি সেই ড্রাগনের সামনে। তো এটা এমন স্যাট স্যাট করে ঘুরছিল, আমার প্রচণ্ড ভয় লাগছিলো। আমি তখন অনেকটাই ছোট ছিলাম, আর তারপর থেকে আর কোনো দিন ওঠার সাহসও করিনি। আর আমার পাশে বসেছিল একটা বড় দাদা, সে বেশ চড়তে মজাই পাচ্ছিল, সে বলছিল আরও জোরে দাও, আরও জোরে দাও। তো যাই হোক, সেইভাবে আর কি খুব জোরে জোরে চালাচ্ছিল, আর আমার প্রচণ্ডই ভয় লাগছিলো। তো তারপর থেকে আর কোনো দিন ওঠার সাহস করিনি। এই যে নাগরদোলনার আগে এই দেখো, যে হলুদ রঙের দোলনাটা এরকম একবার ওপরে ঘুরছে আর একবার নিচে ঘুরছে, এই দোলনাটার কথাই বলছিলাম, যে এটাতে আমাকে কেউ ফ্রিতেও ঘোরাতে চাইলেও আমি এই দোলনায় সাহস করে কোনো দিনই উঠতে পারবো না। তোমরা কে কে এই দোলনাটায় চড়েছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এই দোলনাটার নামটাও কি, সেটাও তোমরা কমেন্টে জানাতে ভুলো না, কারণ এই দোলনার নামটা আমি ঠিক জানি না, আর কোথায় লেখা ছিল সেটাও আমার দেখা হয়নি। নাগরদোলনাটা দেখতে পারছো অনেক বড়, অনেকটাই বড়, এখানে বড় নাগরদোলনা বসে। আর পাশে দেখতে পেলে ব্রেক ডান্সটা এখনও চালু হয়নি, পরে চালু হলে সেটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। এখানে দেখো প্রচুর বাচ্চাদের খেলনার দোকান, শোপিসের দোকানে ভর্তি ছিল চারিদিকে। তো যাই হোক, তারপরে দেখো এখানে আবার অনেক খেলার দোকান বসে, মানে এই যে লটারি খেলা টাইপের, এই যে টিভি ফিভি সব সাজিয়ে রেখেছে। তো এটা আমি একবার খেলেছিলাম, মানে এটা তখন 10 টাকা না 20 টাকা দিয়ে খেলেছিলাম মনে নেই, কিন্তু এবারে 20 টাকা দিয়ে খেলতে হচ্ছে। আর এখানে না ওই শুধু ঝুড়ি আর চিরুনি ছাড়া আর কিছুই দেয় না, জানো তো। তোমরা যারা যারা এটা খেলেছো তারা এটা অবশ্যই জানবে, যেখানে ওই ঝুড়ি আর খিচুড়ি বলছি, সরি, ঝুড়ি আর চিরুনি ছাড়া কিছুই দেয় না। চিরুনি, ব্রাশ, ওই টিভিগুলো আমি 2-3 বছর ধরে কন্টিনিউ দেখে যাচ্ছি, ওরমভাবেই সাজিয়ে রাখে, ওগুলো কি আর কেউ পায়ও না। যাই হোক, এটাই হয়তো মজা। তারপরে দেখো এখানে ককটেল মকটেল যাই হোক কিছুর একটা কাউন্টার বসেছিল। তো তারপরে আমরা ভাবলাম একটু ঘুগনি খাওয়া যাক, তো তাই জন্য ঘুগনির দোকানের দিকে চলে গেলাম।
প্রায় এদের ঘুগনি শেষ হয়েই এসেছিলো। তো যাই হোক, ঘুগনিটা কিন্তু খুব টেস্ট ছিল। এছাড়া পরে আমি একটু টক জলও চেয়ে নিয়েছিলাম, তো সেটাও চাইলে তোমরা যেটা যা লাগবে, যদি লবণ ঠবণ কম বেশি হয় সেটা চাইলে অবশ্যই দিয়ে দেবে। তো যাই হোক, তারপরে চলো আবার মেলার ভেতরের দিকে চলে গেলাম। তো 10টার কাছাকাছি এখন টাইম হয়ে গেছে, কিন্তু এই বাড়ি যেতে কি আর ইচ্ছা করে বলো। তারপরে দেখো এখানে ব্যাগের দোকান, তারপরে প্রচুর আর কি জিনিসের দোকান ছিল। তো মনে হয় এখন ব্রেক ডান্সটা চালু হয়ে গেছে, তো চলো দেখা যাক। আর এখানে দেখো একটা বড় আচারের দোকান বসেছে। হ্যাঁ দেখো, ব্রেক ডান্সটা এখন চালু হয়ে গেছে। আমার দূর থেকে দেখে মনে হচ্ছিল চালু হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। নাগরদোলনাটাও এখানে ঘুরছে। তো দেখো এই দোকানটা দেখলে পুরো অবাক হয়ে যাবে তোমরা, যারা এই মেলায় গেছো তারা তো দেখে থাকবে। একদিকে গোল্ডেন কালেকশন, একদিকে পাথরের কানের মানে স্টোনের কানের, আরেকদিকে অক্সিডাইজের। এত কানের ওপরে ঝোলানো, দেখে তো পুরো অবাক হয়ে যায় গেছি পুরো। সবাই মানে এই দোকানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর ফটো তুলছে। নিচের দিকেও কানের রয়েছে, কিন্তু ওপরের দিকেরগুলো এত সুন্দর করে সাজানো, দেখলেই চোখটা জুড়িয়ে যাচ্ছে। তো আমি না এত কানের থেকে কোনোটা মানে পছন্দ, মানে কোনটা খুঁজেই পাই না আমি। অত ওপরে, তার মধ্যে এত ভর্তি ভর্তি কানের, আমি তো খুঁজেই পাই না। তোমরা কারা খুঁজে পাও সেটা অবশ্যই কিন্তু জানিও। আর এখানে দেখো কি সুন্দর কালারিং লেখা দেওয়া বেলুন, এগুলো আমার খুব পছন্দের, এগুলো খুবই ভালো লাগে দেখতে। তো যাই হোক, তো চলো আবার একটু মেলার ভেতরের দিকে যাওয়া যাক। মেলার ভেতরে গিয়ে আবার কিছুক্ষণ ঘুরে নিই। আবার মনে পড়লো ঠিক আছে এবার আরেকটু কিছু খাওয়া যাক। তো তাই জন্য দেখো এখানে একটা পাপড়ি চাট নিয়ে নিলাম। তো এই পাপড়ি চাটটাও ভালোই খেতে ছিল। তো যাই হোক, এখানে দেখো উই লাভ বিয়ারেস বলে লেখা ছিল। তারপরে এখানেই বল মানে বন্দুক দিয়ে এই বলগুলো খেলার হচ্ছিলো, তো সেখানে একটু দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে নিলাম। তো অনেকেই দেখলাম পটাপট বলটাকে ফাটিয়ে ফেলছে, আর পকেটে যেটা থাকছে ওই লজেন্স এই সমস্ত কিছু দেখলাম কজন পেয়েছিল। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে নেওয়ার পর তোমরা কারা কারা এটা খেলেছো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। এই খেলাটাকে এক্স্যাক্টলি কী নাম বলে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। তো তারপরে দেখো আবার ওই খেলার দোকানটার পাশে চলে যাব, মানে এই দোকানের পাশে ওই যে ঝুড়ি দিয়ে যে বল খেলা, এইখানে চলে যাব। এই যে দেখো আবার কিছু কিছু নাম্বারে কিন্তু হচ্ছে প্রাইজ নেই, আর যেগুলোতে থাকছে সেগুলো দেখি সবাইকেই চিরুনি দিচ্ছে, ঝুড়ি দিচ্ছে। আমি একবার চিরুনি পেয়েছিলাম, তোমাদেরকে তো বললাম। তো এবারে আর আমি খেলিনি, ওই শুধু শুধু আর চিরুনি আর ঝুড়িই পাবো, সেই চিরুনি বাড়িতে এসে পড়ে থাকবে। তো যাই হোক, না খেলায় একটা আনন্দ তো হয়। তো যাই হোক, এখানে একজন খেলছিল, তো তা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ওনার 18 না কত হয়েছিল, উনি আর কোনো প্রাইজ পায়নি। 16তে আছে মনে হয় চিরুনি, আর 20তে আছে মনে হয় ঝুড়ি, এই রকমই মানে রয়েছে কতগুলো। ওই দেখো ওখানে ব্রাশ যেন কত নাম্বার একটা আছে, এই সমস্ত কিছু। তো যাই হোক, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিলাম, ওরা বেশ ভালোই খেলছিল, অনেকেই আরও খেলছিল। তো তারপরে আমি একটা ক্লিপ নেবো বলে সেটা খুঁজছিলাম, কিন্তু কিছু জায়গায় পেয়েছিলাম কয়েকটা দোকানে। তো দেখি কি যে সেই ক্লিপগুলো না কী বলে মানে সাদা কালারটা আমি পাইনি। আমি চেয়েছিলাম সাদা কালারটা, আমার অনেক দিন ধরে পছন্দ, আমি সাদা কালারটা নেব, কিন্তু সাদা কালারটা পাইনি। আর একটা দোকানে যা পেয়েছিলাম সেগুলো থেকে নোংরা পড়ে সাদাগুলো পুরো কালো হয়ে গেছে, সেই কারণে আর নিইনি। তো যাই হোক, চলো এখন মেলার থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, এবার আমরা বাড়ির দিকে চলে যাব। তো আজকে মেলার প্রথম দিন ভালোই ঘুরে নিলাম, ভাবলাম কি পরে কবে বৃষ্টি হয় না হয়, তো যাই হোক আজকেই চলে যাই। তো তাই জন্য ভালোই ঘুরে নিলাম। তো এবার চলে যাচ্ছি বাড়ির দিকে আস্তে আস্তে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক কমেন্ট করো সবাই, একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও। তো যাই হোক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর তোমরা কে কে শ্রীরামপুরে মাহেশের রথ দেখতে গেছো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আমি একদিন যাওয়ার অপেক্ষায় আছি, যদি যাই তাহলে তোমাদের সাথে তো ব্লগটা অবশ্যই শেয়ার করব। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব খুব ভালো থেকো।